কি ঠাকুর দেখতে? গুড ইভিনিং এভরিওয়ান। আর তোমরা যেহেতু জানো আজ জগদ্ধাত্রী পুজো 10ই নভেম্বর আজকে। আর আজকে এখন বিকেলবেলা ব্লগ শুরু হচ্ছে, কারণ সকাল থেকে টাইম তো পাওয়া যায়নি। পুজোটা করি তো যাই হোক। তো আজকে আমাদের মা গন্ধেশ্বরীর জন্য একটা স্পেশাল মালা মিষ্টি দেওয়া হচ্ছে, কারণ মা গন্ধেশ্বরী যা রূপ মা জগদ্ধাত্রীর একই রূপ, মানে হয়তো ঠাকুর দুজনকে একসঙ্গে পেলে তোমরা গুলিয়ে ফেলবে। যাও দাও কথা বলি। আচ্ছা 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 আচ্ছা। তো অনেকে হয়তো বলছি কথা বলি। তো অনেকে হয়তো দেখলে গুলিয়ে ফেলবে মা জগদ্ধাত্রী কোনটি এবং মা গন্ধেশ্বরী কোনটি। দুজনে সিংহ বাহিনী, দুজনে 4 হাত মা দুর্গা। তো যাই হোক, একই রকম দেখতে, একই রূপ যখন, তখন আজকের বিকেলবেলা স্পেশাল একটা মালা আর মিষ্টি আনা হয়েছে ঠাকুরের পুজো দেওয়ার জন্য। তো সেটাই এখন আমি করবো আর কি। মানে জাস্ট আজকে সানডে ইভিনিং, দোকান তোমাদের বন্ধ, তো বিকেলবেলা স্নান করে আজকে পুজো দেওয়া হচ্ছে। এটা আমারই দায়িত্ব পড়েছে না। বলছো ঠাকুরের প্রসাদ খাবে? আচ্ছা ঠাকুর খেয়ে নিক, তারপরে তুমি খাবে। সন্দেশটা নিয়ে এসছে, এ বসে বসে খাচ্ছে। খাবি তো পুরোটা? খেতে কেমন সন্দেশটা? সেটা কোথায়, এই যে খাচ্ছে আর প্লেটের মধ্যে সব মুখ থেকে ফেলে দিচ্ছে। কেন? ঠাকুর রাগ করবে? তুই ঠাকুরের কাছে নিয়ে এলি খাবি বলে তুই নিজে খাচ্ছিস না, ঠাকুর রাগ করবে তো। আবার তোর রোদ্দুর তার বাড়িতে এত বদমাইশি করছে, ব্লগ তো দূরে কথা, ফোনটা আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম। যাই হোক, সন্ধ্যে 6:30 বাজে, রোদ্দুর খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, করে ও মনে এখন ঘুমাবে। ওর ঘুম থেকে উঠলে যদি তারপর একটু সময় হয়, তো আমাদের পাড়ায় ঠাকুর জগদ্ধাত্রী পুজো হয়, 2খানা তো হয়, এবং পাশের পাড়াতেও 3-4টে পুজো হয়, ওইদিকে পাড়ায় 3-4টে পুজো হয়। তো দেখতে যাওয়ার প্ল্যান আছে। এখন দেখা যায় ওর উপর ডিপেন্ড করছে, ঘুম থেকে উঠবে কখন। এই হয়েছে। সন্ধ্যে 8টা বাজে, রোদ্দুর ওখানে এখনো ঘুমাচ্ছে, ওঠেনি এখনো। আর এখানে আমাদের সানডে স্পেশাল একটা জল খাওয়ার মানে টিফিনের একটা আয়োজন করা হচ্ছে, যেটা আমরা বাড়িতে থাকলে একমাত্র হয়, যেটা পুজোর আগে হয়েছিল, একবার বিশ্বকর্মা পুজোর আগে, তারপর আর হয়নি। আজকে আবার হচ্ছে। কি হচ্ছে? এই যে এখানে ইন্ডাকশানে এখন ভেজিটেবিলগুলো বয়েন্ট হচ্ছে, এরপর এটা দিয়ে মনে হয় একটা কিছু প্রিপারেশন হবে, সে দেখা যাক কী করে। এখানে 8:10 হয়ে গেল, টিফিন এখন হলো না কেন? টিফিনটা এখনো রেডি করার মতো পজিশন আসেনি, কারণ এখন এখানে বিনস, গাজর আর ফুলকপি সেদ্ধ বসেছে। ওটা হবে রাত্রের ডিনারের জন্য। কি হবে দেখতে পাবে। আর এখন বিস্কিটগুলো সকালে এনেছিল, তো বিস্কিটগুলোকে একটু ঢেলে নিই। টিফিনটা প্রিপারেশনটা একটু পরে নিচ্ছি। আমাদের তো প্রায় চায়ের সাথে ওই থিন আর আলুর বিস্কিটটাই নেওয়া হয়, আর বিকালের দিকে কিছু বেকারির যে বিস্কিটগুলো সেগুলো থাকে। তো আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিল এই মানে 50-50 যে নোনতাগুলো থাকে, মানে সল্টি অ্যান্ড সুইটি, তো ওইগুলোর জন্য। তো আজকে বলতে ওটা এনেছে। এটা আমি প্রায় খাই, কিন্তু মানে রেগুলার বেসিকে এগুলো খাওয়া হয় না, বাট আজকে এনেছে অনেকদিন পরে, বেশ ভালো লাগবে খেতে। থিনার আলুটো আছে, ওটাও আজকে এনেছে, তো ঢেলে ফেলি কতক্ষণ।
এখানে এতক্ষণ ধরে আমাদের মশলা মুড়ি প্রিপারেশন রেডি হয়ে গেল। এখানে মশলা মুড়ি মাখা হচ্ছে, এবার সেটাকে খাওয়া হবে। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে মানে সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স। তো ও পট করে বলে ফেলেছিল যে এখানে যেটা সেদ্ধ হচ্ছে ওটা অ্যাকচুয়ালি ডিনারের, আর এইটা হচ্ছে টিফিন। তো এটা অ্যাকচুয়ালি তো আমার তো সেরকমভাবে টিফিন বলে কোনো এপিসোডটা নেই লাইফে। সন্ধ্যেবেলা চা খেয়ে দোকান চলে গেলে রাত্রিবেলা 12টার সময় আসি, সে ডিনার হয়ে যায়। মাঝে কোনো খাবার পুরোটা স্কিপ হয়, কিছু খাওয়া দাওয়া হয় না। এই জন্য সানডে এবং অনেক দিন পর সানডে, দুর্গাপুজোর বা বিশ্বকর্মা পুজোর পর মানে সানডেতে আমরা ঘরে আছি, আর সানডেতে যেখানে মশলা মুড়ি মাখা হচ্ছে, সেই জন্য অভ্যাস নেই কোনটা যে টিফিন আর কোনটা যে ডিনার। আর চলছে এখন এখানে এটা ডিনারের প্রিপারেশন চলছে। তো অ্যাকচুয়ালি সকালে চিকেন হয়েছিল, তো তার জন্য এখানে এখন রাইস বানাবো, একটু ওপরে অল্প করেই বানাবো। তো ওর জন্যই এখানে ভেজিটেবলসগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। এদিকে রাত প্রায় 10:30 বাজতে গেল, রোদু তো এখনো ঘুম থেকে উঠলো না, আর আমাদের সকল জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়া হলো না। যাই হোক, এটাকে কালকে বিকেলবেলা একবার চেষ্টা করে দেখতে পারি হবে কি হবে না, জানি না। কারণ আজকে না বিকেলবেলা আমি একটু গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, মানে বাইক নিয়ে সেভাবে বেরোনো হয় না, পাড়ার মধ্যে প্র্যাকটিস করায়। তো সেইটা করতে গিয়ে না আজ দেরি হয়ে গেছে। তারপর স্নান, তারপর ঠাকুরের গলায় মালা দেওয়া এ দেওয়া, সেগুলো সবই তোমরা দেখেছো। তো আজকে আর হলো না। এখন ডিনারের প্রিপারেশন চলছে। কী করছো ডিনারে? ডিনারে তো দেখলে ভেজিটেবলসগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, তো রাইস বানাবো। অ্যাকচুয়ালি রাইস বানানোর মতো কোনো ইন্টেনশন ছিল না। সকালে আমি রাত্রিবেলা দুজনে যেহেতু চিকেন হয়েছে ভাত খাবোই বলেছিলাম, তো সেই ভাতটাই ছিল, ওটাকেই জাস্ট ভেজিটেবলস দিয়ে আর কিছু মশলা দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওই টাইপ অফ রাইসই হচ্ছে। তো আজকে এইটাই হোমমেড স্পেশাল ডিনার। আর এই ফাইনালি ঘুম থেকে উঠেছে, উঠে ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তুমি ডিনার কমপ্লিট হয়ে গেছে তোমার? তুমি কি খেয়েছো রাত্রিবেলা? মনে পড়ছে না, মাথা চুলকাচ্ছে। যাই হোক, ও ডিনার কমপ্লিট হয়ে গেছে। বাট এই মহাজন মানে রাত্রিবেলা ঘুম থেকে দেরি করে রুটি খেয়েছো? আর কি খেয়েছো? এই দেরি করে ঘুম থেকে খাবারে পপকর্ন, ও খাবার পোকা। যাই হোক, এ এত দেরি করে ঘুম থেকে উঠলো বলে আজকে আমরা কিন্তু কি পুজো ছিল আজকে? যাই জগদ্ধাত্রী পুজো ছিল। ফাইনালি এই আমাদের ডিনার। আজকে বাড়িতে যে ভাত সকালে হয়েছিল সেই রাইসটাকেই নাড়াচাড়া করে একটা অন্য রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, আর সকালে চিকেনটাই আজ রাত্রেবেলায় আছে। এটাই আজকে আমাদের রাত্রে স্পেশাল ডিনার। গুড মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে ব্লগ। আজকে সকালবেলা প্রায় ঘড়িতে বাজে 8:20, রেডি হয়ে গেছে, রোদ্দুরকে স্কুলে নিয়ে গেছে, এবং অনেক দিন পর আজকে আমি আবার স্কুলে নিয়ে গেছি। মানে দীর্ঘদিন রোদ্দুর মামাবাড়ি থেকে স্কুলে যাচ্ছিল, তার আগে অনেক দিন আগে বলতে গেলে নিয়ে গেছে, অনেকদিন পর আজকে নিয়ে গেছি আবার সকালবেলা। রেডি হবো? কোথায় যাচ্ছ? ওফ, সানগ্লাস টুপি পুরোপুরি রেডি হয়ে গেছে, চল বেরিয়ে যাই। A few moments later. তো রোদ্দুরকে স্কুল থেকে দিয়ে আসার পর দেখতে পাচ্ছি এখানে এখন টিফিন রেডি হচ্ছে। সকালের টিফিন হচ্ছে চিড়ের পোলাও। আর এদিকে আমার প্রায় 9:30 বাজে, দোকান থেকে কাস্টমাররা মেসেজও পাঠাচ্ছে, মানে জিনিস দিতে হবে। মানে এই সপ্তাহে আছে কার্তিক পুজো, এই সপ্তাহে আছে রাস পূর্ণিমা, আর দুটো অকেশন আবার গায়ে গায়ে, শুক্রবার শনিবার। মানে এবারে বেণীমাধব ছিল, মানে এমনভাবে সব দিনক্ষণ ফেলেছে না, প্রথম পুজো থেকে আরম্ভ করে একদম একদিন দুদিন, একটার ঘাড়ের উপর আর একটা। এনিওয়ে, টিফিনটা করি, দোকান যাবো, গিয়ে আগে গিয়ে প্রবেশের মাল রেডি করতে হবে। সকালবেলা সেই ব্রেকফাস্টের পর আর তারপর ব্লগে আসা হয়নি। এখন বিকেল 5:05। কালকেকার কথা মতো এখন যাচ্ছি আমরা পাড়ার জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। কি ঠাকুর দেখতে? হ্যাঁ, তো ঠাকুর দেখতে যাচ্ছি আমরা। পাড়ায় দুটো পুজো হয়, দুটো পুজো দেখে আমরা চলে আসবো, অন্য জায়গায় যাবো না, কারণ অন্যান্য জায়গার পাশাপাশি পুজো হয়, এতটা সময় হাতে এখন নেই। আর তাই তো, আর দূর আমি বেশিরভাগটা ঘুরবো, রূপা হালকা ঘুরে ও কিছু শপিং করার আছে, শপিং করেও চলে আসবে, আমরা এদিক দিয়ে বাড়ি চলে আসবো। আমরা রেডি? ঠিক আছে, রেডি হয়ে গেছি আমিও। বেটুকে তো দেখলে, ওকেও দেখলে, এখন আমিও রেডি হয়ে গেছি। আর এই কুর্তিটা এবারে ভাই ফোটাতে সোনু দিয়েছে, ভাই।
তো ওটাই আজকে উদ্বোধন করলাম। পুজোয় ঠাকুরও দেখতে বেরোচ্ছি, যদিও সেরকম স্পেশাল কিছু না, পাড়াতেই যাচ্ছি, তবুও মনে হলো নতুনটাই পরে নি। তো এই এখন বেরোচ্ছি, চলুন। এখন কোলে ছাড়া হাঁটবে না, খালি হাঁটবো না, খালি কোলে নাও। এটা হাঁটতো বাবু, কেন? দেখ সবাই কিন্তু বকবে না হাঁটলে। বড় হচ্ছে হলে কোলে কোলে থাকবে। কি বাজাচ্ছি ধারা? আমাদের প্রায় দুখানা ঠাকুর, একটা ঠাকুর দেখা হয়ে গেছে, একটা ঠাকুর দেখতে যাচ্ছি আমরা, তাই তো? আমার রূপা চলে গেছে ওষুধ কিনতে, আর আমিও মিলে ঠাকুর দেখতে যাচ্ছি, তাই তো? এই ঢাকের আওয়াজ হচ্ছে, দেখেছো? এই দূরে ঠাকুরটা আছে, ঢাক বাজছে, ঢাকের আওয়াজ পাচ্ছ? তুমি নাচ করবে? বলে হ্যাঁ। এই দেখ, দেখেছিস? ঢাক বাজছে, নাচ করছে, দেখেছো? যা বাটানো হয়ে গেছে, দেখেছ? এই পুজোটা আমাদের পাড়ার অনেক পুরনো পুজো, এটা এটাই দেখতে এলাম, নতুন তো আগে দেখালাম, এটা অনেক পুরনো পুজো, গল্ফ ক্লাবের ধারে হয় এটা। তারপরে ওখানে গ্রিন লাইট। তো আমরা এই জাস্ট ফিরলাম 5:30, মানে 15-20 মিনিটের মধ্যে ঠাকুর দেখা গেল। দুখানা ঠাকুর দেখেছি, দুটো ঠাকুরই আমাদের পাড়াতে হয়। আমি রোদে চলে এসেছি, রূপা এখন গেছে মেডিসিন কিনতে। এসেই আলু ভাজা, এই আলু ভাজাটা আজকে স্কুল থেকে কেনা করিয়েছে, কি জানি না, আমি এগুলো কিনে দিতে সত্যি চাই না। স্কুল থেকে বেরিয়ে না, স্কুলের একদম পাশে একটা দোকান আছে, মানে একদম আঙুল দেখিয়ে দেবে এইটাই দিতে হবে, তাই তো? আলু ভাজাটা কি ভালো? তুমি খেয়েছো? সবাইকে বলো তোমরাও খাবে, বলো তোমরাও খাবে। আমি খাচ্ছি, দেখো লোক, ওই দেখো। তো সময় আছে হাতে, রূপা আসার আগে চাটা বসিয়ে দিই, রোদ্দু হলো আলু ভাজা খাচ্ছে, আমি চাটা বসিয়ে দিই, তাড়াতাড়ি হবে, তাতে চাটা খেলে তাদের দোকান যেতে পারবো। যে চাটা রেডি করছি, ইন্ডাকশানে চা বসিয়ে দিচ্ছি। আর এই একজন চলে এসছে আলু ভাজা খেতে খেতে, আমি কি করছি দেখার জন্য। মা এখনো আসেনি, আমি চা বসিয়ে দিচ্ছি, বুঝলি? চা হচ্ছে, মা এলে আমরা চা খাবো একসঙ্গে, ঠিক আছে? এটা হলো রোদ্দুরের বেবি কাপ, এই কাপে রোদ্দুর চা খায়। খাও, তাই তো? তুমি চা খাবে? এই যে মাকে ডাকছে, মা কাছে রাস্তা, মা এখান থেকে, মা শুনতে পাবে?
হ্যাঁ ডাক, মাকে ডাক। কি? হ্যাঁ বিকুতি চা খাও, রোদ্দুরে চা রেডি। এবার বলছে প্লেট দাও, চায় আবার প্লেট দিতে হবে, নাহলে চা খাবে না। এই চা দুদিন ধরে বিছনায় উল্টে দিয়েছিল, আমি ভয় লাগছে, রূপা নেই বলে আমি দিতে পারলাম ওকে, নাহলে নিচে বসতে হতো। খাচ্ছ? ঠিক আছে, কেমন খেতে? ওটা মনে হচ্ছে টেস্টি। নাচিস না, নাচিস না, চাটা খেয়ে নে, নাচিস না। ওর মেবি আসতে দেরি আছে, চাটা তো হয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি, ওই সময় খাবো। ওই যে আমাকে দেখা, কি দেখাবে বল, আবার বল কি বলছিলি, মাকে বল। না বাবা, শুনতে পাইনি শোনা। কি করবে? শুনতে পেলে তো আসতাম, চলে আসতাম। রোদ্দুর ডাকছে। কি খাওয়া হচ্ছে এখন? চা বিস্কুট আর আলু ভাজা, ডেডলি কম্বিনেশন। টেস্টি। চা খাচ্ছে একা একা, 3 বছরও হয়নি। আমরা কি খেতাম? গরুর দুধ।